হাজবেন্ডের ডিমান্ড বলে কথা, সে গোটা কোয়েল পাখি রোস্ট খেতে চেয়েছে, আমি কি রান্না না করে পারি বলেন তো। আজ আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চিদের স্টাইলে শাহি রোস্ট রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখানে আমি ব্রেস্তা ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, ফোনটা অফ ছিল জন্য স্কিপ করে গিয়েছি। তো এটা তো সবাই পারেন। এই অবস্থায় চুলার জালটা মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা পুরো একদম কালো হয়ে যাবে, কালারটা সুন্দর আসবে না। এখন হচ্ছে লো ফ্লেমে রেখে আমি নাড়িয়ে নেব সুন্দর করে। এই যে দেখুন, এই অবস্থায় নামিয়ে নেব, তাহলে কালারটা চমৎকার আসবে। তো এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, শুকনা মরিচ বাটা, আর নিয়েছি বেরেস্তা বাটা। এখানে মিক্সড মশলা নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, সাহা মরিচ, আর সাদা যে গোলমরিচটা ওইটা নিয়েছি। এখন হচ্ছে মাংসটা মাখাতে চলে আসলাম। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনা মরিচ, আদা দিয়ে মাখিয়ে নিব। আমার কাছে যেহেতু হচ্ছে ফুড কালারটা ছিল না, এজন্য আমি হলুদটা দিয়ে নিয়েছি। আপনাদের কাছে ফুড কালার থাকলে ওইটাই দিয়ে নেবেন। আর এখানে হচ্ছে আমি আদা বাটা দিয়েছি, আদা দিলে কিন্তু মাংসটা অনেক জুসি থাকে এজন্য। আর এই যে মাংসের ভিতরে দেখছেন আমি একটু চিড়ে দিয়েছি প্রপারলি যেন মশলাটা ঢুকতে পারে এজন্য। তো সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে টক দই নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো সস, বাদাম বাটা, কিশমিশ বাটা। এখানে আমি কাজু বাদামটা ব্যবহার করেছি। এখন যে বেরেস্তা ভাজার তেল ছিল ওই তেলেই হচ্ছে আমি কোয়েল পাখিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো 1.5 থেকে 2 মিনিটের মতো ভাজতে হবে, বেশি কিন্তু সময় নিয়ে ভাজলে এর জুসিনেসটা থাকবে না, শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরকম এপাশ ওপাশ করে সুন্দর মতো করে কিন্তু ভেজে নিতে হবে। আমি হলুদটা দিয়েছি কারণ আমার কাছে ফুড কালার ছিল না, আর কালার না দেখলে সাদা সাদা আমার কাছে দেখতে অতটা ভালো লাগে না এজন্য। তো দেখুন এখানে কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নামিয়ে রাখবো। আপনাদের সাথে তো সব সময় আমি বাংলা খাবারগুলো বেশি রান্না করি, রোস্ট, তারপরে পোলাও, বিরিয়ানি, এগুলো খুবই কমই রান্না করি। আজকেই ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন এই যে আমি একই তেলে মশলাটা দিয়ে দিলাম, ওই যে মশলাটা রাখছিলাম, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার জালটা কিন্তু একদম হচ্ছে মিডিয়ামের থেকেও লো ফ্লেমের থেকে একটু উপরে রাখতে হবে। আর এখন টক দধিটা দিয়ে দিলাম। টক দধি দিয়ে কিন্তু চুলার জালটা লো দিয়ে দিবেন, না হলে কিন্তু টক দধিটা হচ্ছে সারা সারা হয়ে যাবে, মিশবে না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ কালারের জন্য। মশলাটা প্রপারলি কষানোর জন্য ভালো করে একটু লো আঁচে রেখে কষিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, বাদাম কিশমিশ বাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু বাদাম বাটা বা কিশমিশ বাটা, টমেটো সস দিয়েছি, এগুলো হচ্ছে তেতো লাগবে, পুরো ফ্লেভারটা ভালো আসবে না। এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এই যে তেলটা বেরিয়ে আসছে। এখন আমি যে মাংসটা রাখছি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে সুন্দর মতো এখন একটু কষিয়ে নিতে হবে। যতই কষিয়ে নিন না কেন চুলার জাল কিন্তু সবসময় লো থেকে হালকা একটু উপরে রাখবেন, তাহলে কিন্তু একটু টাইম লাগবে রান্না করতে, কিন্তু রান্নাটা কিন্তু ভালো হবে। এখন হচ্ছে এপাশ ওপাশ করে সুন্দর করে আমি নাড়িয়ে নিলাম। এখন এখানে আমি দুধ অ্যাড করব। তো আমি চেষ্টা করি অধিকাংশ সময় নারকেলের দুধটা দেওয়ার জন্য। নারকেলের দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। যেহেতু আমার হাতের কাছে ছিল না এজন্য এখানে আমি অ্যাড করছি হচ্ছে যে ডানু যে প্যাকেটের দুধ, ওই দুধটা দিয়েছি। এখন সুন্দর মতো হচ্ছে এটুকু দিয়ে রান্নাটা হয়ে যাবে। জাল করে নিতে হবে মিডিয়াম রেখে, আর নিচটা অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু গ্রেভিটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখানে একটা জিনিস হয়েছে, আমি এই অবস্থায় হচ্ছে ফোনটা স্কিপ করছি এজন্য দেখাতে পারি নাই। এখানে যখন তেলটা উপরে উঠবে এই অবস্থায় হচ্ছে এখানে আমি পেঁয়াজের ব্রেস্তা দিয়েছিলাম, ওইটা আপনাদের সাথে স্কিপ করে গিয়েছি, দেখাতে পারি নাই। তো পেঁয়াজের ব্রেস্তার ওইখানে হালকা একটু আমি চিনি দিয়েছিলাম। তো দেখুন ফাইনাল লুকটা কত চমৎকার আসছে। তো লাস্টের সময় আমি এই যে আমার